এই দেখেন, সম্প্রতি একজন বক্তা তিনি বলেছেন যে রাসূল হচ্ছেন সাংবাদিক। নাউজুবিল্লাহ বলেন। আমি একটা উদাহরণ দেই। মনে করেন আমার সামনে একজন প্রিন্সিপাল বসা আছে। কি বসা আছে? সবাই বলেন। একজন প্রিন্সিপাল বসা আছে। এখন প্রিন্সিপাল হচ্ছেন চৌগাছার, যশোরের অথবা ভালো কোনো একটা কলেজের প্রিন্সিপাল। আমি বললাম যে স্যার, আপনি তো মাঝে মাঝে আপনার বাড়ির টয়লেট পরিষ্কার করেন কি না? উনি বললেন যে হুজুর, আমি টয়লেট পরিষ্কার করি। আমি বলি, টয়লেট পরিষ্কার করে কিন্তু মেথডরা, সেই অর্থে আপনি কিন্তু মেথড হবে কথাটা? একজন প্রিন্সিপালকে যদি আমি বলি যে আপনি তো বাড়িতে আপনার টয়লেট পরিষ্কার করেন, তাই এই অর্থে আপনিও মেথড, এই কথাটা কি হবে? হবে না। কারণ টয়লেট পরিষ্কার করলে একজন মেথড হয় না। যিনি মেথডের দায়িত্ব নেন, মেথডের এই কাজটাকে পেশা হিসাবে নেন, তাকে মেথড বলা হয়। এই যে বলছে যে নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক, তো যিনি সংবাদ বহন করে তিনি একজন সাংবাদিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিকের পেশা গ্রহণ করেন নাই। সাংবাদিক এটা একটা পেশা। আপনি বিভিন্ন জায়গা থেকে তথ্য উপাত্ত কালেকশন করবেন, বিভিন্ন ছবি নেবেন। অনেক সময় সত্য ঘটনাও হয়, মিথ্যা ঘটনাও হয়, দলীয় কায়দার ঘটনাও হয়। এই ঘটনা নেওয়ার জন্য যিনি এই পেশায় নিজেকে নিয়োজিত করেছেন পেশা হিসাবে, আমরা অনেক সময় অনেক সংবাদ দেই না, সংবাদ দেই কি না? আমার মুয়াজ্জিন আমাকে সংবাদ দেয় না যে হুজুর ঘড়িটা খারাপ হয়ে গেছে, তাহলে মুয়াজ্জিন কি সাংবাদিক হয়ে গেল? সাংবাদিক? আমি তো অনেক সংবাদ নিয়ে যাই আমার স্যারের কাছে, স্যার এই ঘড়িটার আলোটা একটু ভালো না, ওই ঘড়িটা একটু স্লো। তারপরে সামনে দেখলাম ঘাস বড় হয়ে গেছে, তো স্যারকে তো আমি অনেক সংবাদ দিই। তা আমি কি সাংবাদিক? সাংবাদিক? আপনি বাড়িতে গেলে দেখবেন আপনার ওয়াইফ এক গাদা সংবাদ দিয়েছে, তোমার মা এই বলে, তোমার বাবা ওই বলে, তোমার ভাই এই করেছে, অমুক এই করেছে। তা আপনার ওয়াইফ কি সাংবাদিক? সংবাদ দিলেই কি কেউ সাংবাদিক হয়? নাকি ওই সাংবাদিকের পেশা গ্রহণ করতে হয়? পেশা গ্রহণ করতে হয় না, তাহলে সে সাংবাদিক হয়। তাহলে এই জাতীয় কথা এগুলো বলা যাবে না। বলা হয়েছে নবীর ক্ষেত্রে। দেখেন কোরআনে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা দিয়েছেন যে কোথাও ইয়া মুহাম্মদ নাম ধরে তিনি ডাক দেননি। সুবহানাল্লাহ বলেন। বলেছি ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে বলেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলেও ডাকেননি। কত সম্মান মর্যাদা দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এমন দিতে হবে। আমরা তো এত অন্ধ যে উনি আমার দল, আমার দলের নেতা, উনি যাই বলে সেটাই আমি মেনে নিচ্ছি, ঠিক না? ইউটিউবে গিয়ে দেখবেন অনেক আলেম, অনেক বক্তা, অনেক মুফতি আরেকজনের দোষ ধরছেন, ভুল ধরে দিচ্ছেন যে অমুক বক্তা এটা বলেছে এটা ভুল, অমুক বক্তা এটা বলেছেন এটা ভুল। আপনার কাছে কি মনে হয় উনি কি ভুল ধরছে? ম্যাক্সিমাম ভুল ধরছে না। কারণ উনি যদি চরমনার হয়ে থাকেন তো চরমনার লোকের ভুল উনি ধরবেন না। উনি যদি জামাত ইসলামের হয়ে থাকে জামাত ইসলামের লোকের ভুল উনি ধরবেন না। উনি যদি আহলে হাদিস হয়ে থাকে তো আহলে হাদিসের লোকজনের ভুল উনি ধরবেন না। দেখবেন আহলে হাদিসের ভুল ধরে চরমনা আলারা, চরমনা আলাদের ভুল ধরে জামাত আলারা, জামাত আলাদের ভুল ধরে আহলে হাদিসকে। খেয়াল করছেন না? ইউটিউবে খুব কম দেখবেন নিজের দলের, নিজের মতের লোকজনের ভুল ধরা হয়। এই কারণে দল মত হবে একটা, সেটা কার? আল্লাহ। আপনি এক দলে এক মতে থাকবেন, তাহলে দেখবেন আপনি সবার ভুল ধরতে পারবেন। কেউ ভুল করেছে, আমার দলের হোক, আমার বাপ হোক, আমার উস্তাদ হোক, আমার শায়েখ হোক, আমি বলবো যে উস্তাদ এখানে ভুল হয়েছে, আপনার এটা সংশোধন করে নেন। কিন্তু আমরা ভুল ধরি ওই ব্যক্তির যে আমার দল করে না, তার আমি ভুল ধরি। অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক। আমাদের ঈমানগুলোকে মজবুত করতে হলে এই ঈমানের উপর অটল অনড় অবিচল থাকতে হবে এবং লা ইলাহার মর্মটা বুঝতে হবে। যে লা ইলাহা আমরা পাঠ করি, অধিকাংশই আমরা এই লা ইলাহার মর্ম বুঝি না। ইনশাআল্লাহ আরেকদিন আমি বিস্তারিতভাবে শুধু লা ইলাহার মর্মটাই আলোচনা করব। আজকে তো আলোচনা করলাম যে আমাদের দুর্বল ঈমান কিভাবে আমরা সবল করতে পারি।